আসসালামু আলাইকুম। মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ গতকাল ঠিক এতদিন পরে 5ই আগস্টের পরে 1.5 মাসেরও বেশি সময় পরে ভারতীয় হাইকমিশনের মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে কিছুটা তারা চেষ্টা করছেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা যারা যেটা এতটা অন্তত তারা বুঝে গিয়েছেন যে বাংলাদেশে আর শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আসার কোনো সম্ভাবনা নেই। তাই তারা কিন্তু চেষ্টা করছেন যে এখন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ হোক বা কূটনৈতিক সম্পর্ক হোক এটা ধরে রাখতে হবে, কিছু করার নেই। তাই তারা এতদিন পরে বিএনপির মহাসচিবের সাথে দেখা করলেন। অথচ মির্জা ফখরুলের সাথে কিন্তু যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন, মালয়েশিয়া এবং রাশিয়ার হাইকমিশন অনেক আগেই দেখা করেছেন, অনেক আগেই সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এবং ভারত থেকে নাকি বলা হয়েছে বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু দুই ধরনের ঘটনা এখন দেখতে পাচ্ছি। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কন্টিনিউয়াসলি তার সেই একই ন্যারেটিভ বাংলাদেশ নিয়ে চালিয়ে যাচ্ছে, সে যুক্তরাষ্ট্রকে বারবার ফোনে বলেছে, বিভিন্ন সময় বলেছে এবং গত পরশুদিন শনিবারে সে জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় একটি বৈঠকেও বাংলাদেশ নিয়ে কথা বলেছেন এবং সেই একই ন্যারেটিভ বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন এবং পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। তার সেই একই হিন্দুত্ববাদ, হিন্দু নিয়ে তার যে একটা টেনশন, সেটা সে কিন্তু চালিয়েই যাচ্ছে সেই একই ন্যারেটিভ দিয়ে। বাংলাদেশে কি ঘটছে সে তো প্রমাণ করতে পারেনি, তারপরও তার ন্যারেটিভ কিন্তু সেম আছে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে শেখ হাসিনা সরকারে চলে যাওয়ার পর ভারতের পুরো ভারত কিংবা নরেন্দ্র মোদীর যে একটা মানসিক একটা যে চাপ পেয়েছিল, যে একটা শক পেয়েছিল, আমার কাছে মনে হয় যে এই চাপ থেকে বা এই মানসিক ভারসাম্যহীনতা থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেনি। পরশুদিন সেম ভাবে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ নিয়ে যে পরিমাণ কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাও একটি সমাবেশে অসংখ্য মানুষের ভিতরে, যেটা খুবই কুরুচিপূর্ণ। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে আরেক পাশের একটি দেশ, সম্পূর্ণ স্বাধীন সার্বভৌমত্ব পূর্ণ একটি দেশের ব্যাপারে এভাবে কিভাবে বলতে পারে? সে বলেছে ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে এবং ওখানে নাকি বাংলাদেশিরা প্রচুর অপকর্ম করছে, বিভিন্ন রকম বর্ণনা সে পুরো সমাবেশ জুড়ে দিয়েছেন। অথচ এটা একটা নির্বাচনী প্রচারণা। তো এটা থেকে বোঝা যায় যে ভারত কিন্তু তাদের ওই ভারসাম্যহীনতা থেকে বের হয়ে আসতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, এদের কথাবার্তা একদমই মানে তাদের মনে হয় না যে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায়। বাট পররাষ্ট্র নীতি কিংবা কূটনৈতিক যে ব্যাপারগুলো একটা দেশের সাথে আরেকটা দেশের, সেটা তো হবেই। আর ওই দিক দিয়ে কিন্তু যেভাবেই হোক কাজ চালিয়ে যাবে। পররাষ্ট্রমন্ত্রী দুদিন আগে জয়শঙ্কর কিন্তু যে কথাটা বলেছেন, এটা কিন্তু একটা দেশের সাথে কথার জন্য একদমই ঠিক এবং বন্ধুত্বপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট। যে বাংলাদেশে যা হচ্ছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি না। তো এদিকে ভারতীয় হাইকমিশনও তাদের কূটনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন, এদিকে পররাষ্ট্রমন্ত্রীও চাচ্ছেন যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব হোক কিংবা কাজের দিক দিয়ে কাজ যাতে চালিয়ে যাওয়া যায়, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে হোক, সেটা রাজনৈতিক দলের প্রধানদের সাথে হোক, তাদের কাজ করতে হবে। কিন্তু এই জায়গাটাতে জানে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে ভারত বিদ্বেষী হয়ে উঠেছে। গত 15 বছরে ভয়ঙ্কর রকম ভারত বিদ্বেষী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়ে অনেক হয়ে গিয়েছে। এরকম সিচুয়েশনে তারা কিন্তু তাদের ন্যারেটিভগুলো এভাবে কিভাবে চালিয়ে যাচ্ছে, আমার বোধগম্য হচ্ছে না যে তারা আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কি আসলেই ভালো সম্পর্ক চায়। তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, এই বক্তব্য আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমি এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি প্রতিবাদ জানানো উচিত এবং বিএনপির মহাসচিবের পক্ষ থেকেও একটি প্রতিবাদ জানানো উচিত। এইভাবে তারা আমাদের দেশ সম্পর্কে জনসম্মুখে সমাবেশে এত ভয়ঙ্কর কুরুচিপূর্ণ কথা বলবে আর আমরা কিছুই বলবো না, এটা অবশ্যই ভালো কিছু হবে না। আমাদের বন্ধুত্ব চালিয়ে যাব, কোনো সমস্যা নাই, কিন্তু কুরুচিপূর্ণ কথার অবশ্যই জবাব দিতে হবে। এই যে ইলিশ দেওয়ার কথা ছিল না, পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সবাই কিন্তু আবার ডিসিশন নিয়েছে ইলিশ পাঠানোর। তো এটা নিয়ে আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না,
কারণ তারা বলেছেন যে আমাদের টোটাল ইলিশের মাত্র 1%, এটা রপ্তানি হচ্ছে, এখান থেকে আমরা টাকা পাবো। সো এই ব্যাপারটা নিয়ে আমি বলতে চাচ্ছি না, কারণ একটা দেশ থেকে বারবার বলা হচ্ছে তাদের দুর্গাপূজা উপলক্ষে তারা চাচ্ছে। সো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে বাংলাদেশি হয়ে অন্তত আমরা তাদের মতো না, আমরা কিন্তু ঠিকই বলবো যে ঠিক আছে। কিন্তু তারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ধরে রাখতে চায়, তাহলে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলেছে ঠিক সেভাবেই কথা বলতে হবে, এটা তাদের বুঝতে হবে। আর এই জন্য আমরা অবশ্যই প্রতিবাদ জানানো উচিত, ডক্টর ইউনূসের উচিত জাতিসংঘে গিয়েও এই ব্যাপারে কথা বলা, যে জো বাইডেনের সাথে কথা বলা, যে কিভাবে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, যেন শুরুতেই তারা বুঝে নেয় যে এরকম করা যাবে না বাংলাদেশের সাথে। তারা একদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক বন্ধুত্ব করার কথা বলছেন, অন্যদিকে তারা হাসিনার শোক কাটাতে পারছেন না। এভাবে তো আসলে চলতে পারে না।